হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে। এবারে আমার কাছে মনে হয়েছে যে চুড়ি ছমছম গানটা তো মেয়েদের বিউটি নিয়ে গান, যেহেতু মেয়েদের প্রেজেন্টেশন, সো এটাতে চমক থাকলে অনেক সুন্দর লাগবে, যার কারণে চমক এই গানটাকে প্রেজেন্ট করেছে। পাশাপাশি আমি আমার লিপসিং যে পার্টটা, তো চমকেরই আইডিয়া ছিল যে আমরা যদি দুইজন একসাথে ডান্স করি তাহলে ভালো লাগবে। সো সেই ভাবনা থেকে আসলে আই কেম আপ উইথ ডান্স ইন দিস সং। সামনে চেষ্টা থাকবে আমার, কারণ অনেক দিন পরে আমার মৌলিক গান আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যেহেতু আমি রিলিজ করলাম এবং সবার খুব ভালো সাড়া পেয়েছি, সো আমি একটু উৎসাহিত যে নতুন নতুন কাজ আরও খুব তাড়াতাড়ি আমাকে দিতে হবে। সিনেমা আমার প্রথম গাওয়া ছবি নাম হচ্ছে রায়হান রাফি পরিচালিত পরাণ ছবি, সেখানে আমার একটা গান ছিল, ওইটাই আমার প্রথম প্লেব্যাক করা। তারপরে আমার খুব বেশি যেহেতু ফিল্মের গান গাওয়া হয়নি, সুযোগ হয়ে ওঠেনি, সেই ভাবনা থেকেই আসলে আমি আমার যে মৌলিক গানগুলো করি সেগুলো একটু ফিল্মি প্যাটার্নের গানই করার চেষ্টা করি। কনসার্ট তো আসলে এই বছরটা একটু কমই হয়েছে, আর আমরা যেহেতু শিল্পীরা মঞ্চেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বাসায় থাকতে আমাদের ভালো লাগে না, শিল্পীরা প্রাণই পায় মঞ্চে। এখন যেহেতু সিজন শুরু হয়েছে, আবারও নতুন করে শুরু হয়েছে, ভালোই প্রোগ্রাম হচ্ছে, এখন দেখা যাক কী হয়। আমি তবে রিকোয়েস্ট করব যারা প্যাট্রোনাইজ করেন প্রোগ্রামগুলো, যারা অ্যারেঞ্জ করেন, অর্গানাইজ করেন এই প্রোগ্রামগুলো, তারা যেন বেশি বেশি সামনে এগিয়ে এসে শিল্পীদের ভালো রাখে। না না না, অভিনয়ে আসার পরিকল্পনা নাই। আসলে আমি ছোটোবেলায় সবই করতাম, গান, নাচ, কবিতা আবৃত্তি, তারপরে মঞ্চনাটক করেছি, টেলিভিশনে সবই করেছি, কিন্তু একটা সময় আসলে গানকেই বেছে নিয়েছি। যেহেতু গান রিলেটেড যদি কোনো কিছু হয় যে আমার মিউজিক ভিডিওতেই অ্যাক্টিং করতে হবে, মিউজিক ভিডিওতেই নাচতে হবে, সেই পর্যন্তই করতে পারি, এর বাইরে হয়তো আর পারবো না। হ্যাঁ, এটা তো একদিক দিয়ে ভালো। আমার কাছে মনে হয় যে একজন উদ্যোক্তা যখন নতুন একটা কাজ শুরু করছেন, মানে ওনার লাইফটাকে উনি সুন্দর করে নতুন পথে এগিয়ে নিচ্ছেন, নতুনভাবে শুরু করছেন, তো সেটাকে উদযাপন করাটা আমার মনে হয় যে বরাবরই এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে আসছে। আমরা সেলিব্রিটিদেরকে নিয়ে উদযাপন করতে পছন্দ করি, যেরকম ওয়েডিং প্রোগ্রামে যেরকম সেলিব্রিটিসরা আসলে খুব তারকা ঝলমলে হয়ে ওঠে, সেরকম একটা নতুন কাজ, একটা নতুন উদ্যোক্তার কাজটা সফল হবে, সেই উদযাপনে সেলিব্রিটিরা থাকবে, এটাই স্বাভাবিক। আমার একটা পজিটিভ সাইন হচ্ছে, মানে যেটা আমাকে খুব মুগ্ধ করে, অনেকের পেজে থাকে না যে কিছু মানুষ থাকে নেগেটিভিটি নিয়ে থাকে, নেটিজেনরা যারা সবসময় নেগেটিভ একটা কথা সেট করেই রাখে, ওইটাই পোস্ট করতে থাকে। আমার পেজে আমি দেখেছি যে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা একটু বেশি, 95% পজিটিভ কমেন্ট আসে এবং 5% যেটা অ্যাজ ইউজুয়াল সবারই হয়, আমারও ওটা হয়। ওটা দেখলে আসলে আমার মন খারাপ হয় না, বরং আমি ইন্সপায়ার হই যে হ্যাঁ, হয়তো বা আমার এই জায়গাগুলো ভালো করতে হবে আরও। আমার অপরিপূর্ণতা নেই বললেই চলে, কারণ আমি তো আসলে পরিকল্পনা করে মিউজিকে আসিনি। মেঘনা চাইতে বৃষ্টি, তো যতটুকু যা পাচ্ছি এটাই আসলে আমার জন্য মানুষের ভালোবাসাটাই অনেক বড় পাওয়া। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি এই কি পাগল মায়া, হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে, চুড়ি ছমছম বাজে।